সুপ্রিয় মাছ চাষী উদ্যোক্তা ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আদর্শ মৎস্য হ্যাচারির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রত্যেকদিনের ন্যায় আজকে আমরা চলে এসেছি আরও একটি মাছের ভিডিও নিয়ে। বর্তমান সময়ে বাজারে ব্যাপক চাহিদা সম্পন্ন এমন একটি মাছ, খেতে সুস্বাদু এবং আমিষের চাহিদা পূরণে যে মাছটি বেশ ভূমিকা রাখছে, আজকে আপনাদের মাঝে সেই মাছের পোনাটি নিয়ে কথা বলবো। এই মাছটি কীভাবে লালন পালন করবেন প্রত্যেকটি বিষয় পেয়ে যাবেন আজকের ভিডিওটিতে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে কথা বলবো মাগুর মাছের পোনা নিয়ে। প্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশের বাজারে চাহিদা সম্পূর্ণ এবং আমিষে ভরপুর, পুষ্টিগুণে ভরপুর এমন একটি মাছ, সেটি হচ্ছে মাগুর মাছ। এই মাছটি চাষ করার জন্য আপনাকে সর্বপ্রকার সাহায্য করব আমরা, কেননা আমরা কিন্তু আপনাদেরকে দিতে পারবো সঠিক মানের পোনা। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সঠিক মানের মাগুর মাছের পোনা। আমরা নিজস্ব হ্যাচারিতে নিজস্ব চাষ ব্যবস্থাপনায় মাছের পোনাগুলো উৎপাদন করি এবং সঠিকভাবে পরিচর্যা করি। প্রিয় দর্শক মণ্ডলী, তাই আপনি চাইলে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারেন। সর্বোপরি আমরা নিজস্ব পরিবহনে মাছের পোনাগুলো ডেলিভারি করি অক্সিজেন করে, সেহেতু আপনার প্রত্যেকটি মাছের গুণগত মান আমরা নিশ্চিত করেই থাকি। প্রিয় দর্শক, এই মাছটি চাষ করতে হলে আপনাকে সকল প্রকার চাষ ব্যবস্থাপনা জানতে হবে এবং চাষ ব্যবস্থাপনার মধ্যে আপনাকে পানির গুণগত মান, পুকুর প্রস্তুত সব বিষয় অন্তর্গত। তাই আপনাকে চাষ ব্যবস্থাপনায় পানির গুণগত মান পরীক্ষা করতে হবে এবং একটি আদর্শ পুকুর নির্বাচন করতে হবে। একটি আদর্শ পুকুরের বেশ কিছু গুণাবলী থাকে, তার ভিতরে রয়েছে এই পুকুরটির পাড় মজবুত হতে হবে। অবশ্যই পুকুরের আশেপাশে যদি গাছপালা থাকে তাহলে তার ডাল ছাঁটাই করে দিতে হবে এবং পর্যাপ্ত সেচ ব্যবস্থাপনা এবং পরিবহন ব্যবস্থাপনা থাকতে হবে। তারপরে আপনি পরিবহনকৃত যে মাছের পোনাটি রয়েছে সেটি কিন্তু ভালো মতন আপনি অ্যান্টিফাঙ্গাল দ্রবণে গোসল করিয়ে নেবেন এবং তারপরে অবশ্যই পানির তাপমাত্রার সাথে খাপ খাইয়ে নেবেন। এই পর্যায়ে কথা বলবো এই মাছটিকে আপনারা কিভাবে পুকুর প্রস্তুতির মধ্যে আনবেন। দেখুন, পুকুর প্রস্তুতির মধ্যে প্রত্যেকটি মাছের কিন্তু নির্দিষ্ট পরিমাণ পুকুরের পরিবেশ দরকার হয়। তাই আপনি যদি এই মাছটিকে তার নির্দিষ্ট পরিবেশ দিতে পারেন তাহলে অবশ্যই আপনি মাছ চাষ করে লাভবান হতে পারবেন। সেই পরিবেশটি হচ্ছে কলমিলতা এবং কচুরিপানার ভিতরে এই মাছটি থাকতে পছন্দ করে, অর্থাৎ আড়ালে থাকতে কিন্তু মাছটি পছন্দ করে। তাই অবশ্যই আপনাকে পুকুরের 3 ভাগের 1 ভাগ কিন্তু এইসব দিয়ে ভরে দিতে হবে। আপনি খেয়াল রাখবেন কচুরিপানা এবং কলমিলতায় এবং আপনার পুরো পুকুরটি যেন না ভরে যায়, তাই আপনি এই ব্যবস্থাটি করবেন। এরপরে আপনি মাছের খাবার নিশ্চিত করবেন। দেখুন, বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে হলে অবশ্যই খাবার নিশ্চিত করতে হয়। তাই খাবার নিশ্চিতের জন্য আমি আপনাদেরকে বলবো প্রত্যেকটি মাছের দৈহিক ওজনের উপরে ভিত্তি করে আপনি একে খাবার প্রয়োগ করবেন। প্রিয় দর্শক মণ্ডলী, ডেসক্রিপশন বক্সে আমাদের সরাসরি ঠিকানাও দেওয়া থাকবে। আপনি চাইলে সরাসরি এসেও আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন। তাই প্রিয় দর্শক, আপনি নিশ্চিন্তে আমাদের কাছ থেকে মাগুর মাছের পোনা সংগ্রহ করতে পারেন। যেহেতু বাজারের চাহিদা রয়েছে এবং দামেও বেশ ভালো, তাই আপনি আপনার এই মাছটি চাষ করে লাভবান হতে পারবেন। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের কাছ থেকে মাছের পোনা নিয়ে আপনারা চাষ করে লাভবান হতে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।